তারা তো 3 বছরের জন্য আসছে, আশা করছি তারা ভালো কিছু করবে, প্রত্যাশা এটাই। আর আজগুবি কিছু চাচ্ছি না যেটা তারা দিতে পারবে না, যতটুকু তাদের সাধ্যের মধ্যে সম্ভব তারা সেটুকুই পারবে। আর পরিচিত মুখ দাঁড়ানো উচিত ছিল, তাহলে একটু সুবিধা হতো, কারণ তাদের আমরা এত বছর তারা মিডিয়াতে কাজ করেছে, তাদের সম্পর্কে আমরা জানি, আমাদের ভোট দিতে একটু সহজ হতো। যেহেতু নতুনরা দাঁড়িয়েছে তাদের জন্য শুভকামনা, কিন্তু অনেককেই চিনতে পারছে না, এটা একটু সমস্যা হচ্ছে। কিন্তু আশা করছি যেহেতু তারা নতুন, তারা এত আগ্রহ নিয়ে নির্বাচন করছে, নিশ্চয়ই ভালো কিছু করবে, অবশ্যই থাকবে। তারা তো পথ তৈরি করে দিয়েছে, সেই পথেই তারা হাঁটবে, নতুন করে তারা কিছু করতে পারবে না, নতুন করে করার কিছু নাইও। সো সেইটাকেই তারা সামনের দিকে আরও সুন্দরভাবে আরও ভালোভাবে এগিয়ে নিয়ে যাবে, এটা আমি বিশ্বাস করি। অভিনয়ের সঙ্গে যখন প্রথম তৈরি হয়, আমি ফাউন্ডার মেম্বার, আমি তকির ভাই, জাহিদ ভাই, সেলিম ভাই, আরও যারা নেতৃত্বে ছিলেন সবাইকে নিয়ে এই সংগঠনটি করি। এটা আমার একটা প্রাণের সংগঠন। আমি চাই এই সংগঠন থেকে ছেলে মেয়ে যারা কাজ করছে তারা আরও সুনাম অর্জন করুক, অভিনয়ের সঙ্গে অনেক এগিয়ে যাক, যোগ্য লোকগুলো ভোট পাক, যোগ্য লোকগুলো ভোট পেয়ে নির্বাচিত হয়ে আমাদের এই অভিনয়ের সঙ্গে যে স্বপ্ন বাস্তবে নিয়ে আসুক। সংগঠনের প্যানেলগুলো আরও ভালো আরও স্ট্রং হইতে পারত। তবে আসলে হয় কি, যারা নতুন বলছেন তারাও কাজ করে, যেহেতু অনেক চ্যানেল হয়ে গেছে আর মানুষ নাটক সেভাবে দেখতে পারছে না, যার বলে চেনা যায় না। ওরাও কাজ করুক, আমরা তো পিছনে আছি, চেনা মানুষগুলো আমরা কাজ করে দেবো, সহযোগিতা করব। এটা অবশ্যই আপনি ইম্পর্টেন্ট একটা কথা বলেছেন, তারকাতে থাকা উচিত ছিল, বিগত সময় ছিল। এবার আসলে নানান কারণে আমরা খেয়াল করেছি, ফেসবুক পেজে বান কন্ট্রোল মানুষজন মন্তব্য করে, যেটা গায়ে লাগে, সম্মান হানি করে মানুষজন, সম্মানের নিরাপত্তা কম ভেবে হয়তো সিনিয়ররা আসে নাই, আমার তাই মনে হয়। যেহেতু আমি চলচ্চিত্র শিল্পী সমিতির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত, আমি দুই পক্ষকে সমান রাখতে চাই। অভিনয় ছোট পর্দা, ওটা বড় পর্দা, বুঝতেই পারছেন, ছোট পর্দার বড় পর্দার মধ্যে একটা পার্থক্য আছে, সেরকম ইলেকশনের মধ্যে একটা পার্থক্য আছে।